15 মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। 15 জানুয়ারি যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষই ঐক্যমতে পৌঁছায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। এই চুক্তির আওতায় গাজা সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথও খুলবে। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী 19 জানুয়ারি থেকে। যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের জন্য 16 জানুয়ারি ইসরায়েলের মন্ত্রিসভায় বৈঠক হওয়ার কথা রয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে চূড়ান্ত বৈঠক শেষে গতকাল সন্ধ্যায় দোহায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি এখন থেকে 19 জানুয়ারি পর্যন্ত গাজা উপত্যকায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির কথা নিশ্চিত করে জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং 15 মাসের বেশি সময় ধরে বন্দী থাকার পর জিম্মিদের সঙ্গে তাদের পরিবারের পুনর্মিলন ঘটবে। বাইডেন আরও বলেছেন, এই পরিকল্পনায় সুনির্দিষ্ট রূপরেখা আমি 2024 সালের 31 মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছিলাম। উপস্থাপনের পর তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছিল। লেবাননে যুদ্ধবিরতি ও ইরান দুর্বল হওয়ার পর হামাস ব্যাপক চাপে ছিল বলে জানিয়েছে বাইডেন। তিনি বলেন, লেবাননে যুদ্ধবিরতি ও ইরান দুর্বল হওয়ার পরে হামাস যে ব্যাপক চাপে ছিল এবং আঞ্চলিক সমীকরণ যেভাবে বদলে গিয়েছিল, এই যুদ্ধবিরতি কেবল সেটারই ফলাফল নয়, বরং আমেরিকার দৃঢ় ও কষ্টসাধ্য কূটনীতিরও ফলাফল। এটা সম্পন্ন করার জন্য কূটনীতিকদের প্রচেষ্টায় আমার কূটনীতি কখনো থেমে থাকেনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1210 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় 241 জনকে। তাদের মধ্যে 94 জন এখনো গাজায় বন্দী আছেন। হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 46,707 জন। সংঘাতের এই 15 মাসের মধ্যে শুরুর দিকে মাত্র একবার 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। এরপর থেকে কয়েক দফায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা হয়েছে, তবে তা আলোর মুখ দেখেনি। এরই মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তির চাপ বাড়তে থাকে। এই লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে জোর তৎপরতা শুরু করে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। হামাস ও ইসরায়েলের সঙ্গে শুরু করে আলোচনা। আলোচনার বিষয়ে জানে এমন এক সূত্র জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি তার কার্যালয়ে আলাদাভাবে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছেন। এরপর যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। এদিকে আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলো। হোয়াইট হাউসের গদিতে বসার আগেই তিনি এই যুদ্ধ থামানোর বিষয়ে তৎপর হয়েছিলেন। 15 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি নিশ্চিত করে তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে জিম্মিদের বিষয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি, শীঘ্রই তারা মুক্তি পাবেন, ধন্যবাদ। অন্য আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছেন, এই চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রচেষ্টার মাধ্যমে আমার জাতীয় নিরাপত্তা দল ইসরায়েল এবং আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে, যাতে গাজায় আর কখনো সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল না হয়। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এই সময় 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিনের আগে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। ওই আলোচনা সফল হলে বাকি জিম্মিদেরও মুক্তি দেওয়া হবে। স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে এবং ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর এবং গাজা পুনর্গঠন শুরু হতে পারে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনেও প্রায় একই তথ্য জানিয়ে বলা হয়েছে, 19 জানুয়ারি প্রাথমিকভাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হবে। এর মধ্যে কয়েকটি ধাপে
নানা শর্ত বাস্তবায়ন করা হবে, যেমন উত্তর গাজা থেকে ইসরায়েলি সেনাদের ক্রমান্বয়ে প্রত্যাহার, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মুক্তি, ইসরায়েলি কারাগার থেকে কয়েক হাজার ফিলিস্তিনের মুক্তি, গাজায় মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে বাড়ানো, গাজায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মিশরের সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোর অতিক্রমের অনুমতি ইত্যাদি। প্রাথমিক 6 সপ্তাহ বা 42 দিনের যুদ্ধবিরতির পর তা স্থায়ী যুদ্ধবিরতিতে রূপান্তরিত হবে। যুদ্ধবিরতির খবর আসার পর গাজার বাসিন্দাদের উল্লাস করতে দেখা গেছে। মধ্য গাজার দেইর আল বালাহ ও অন্যান্য এলাকায় জড়ো হন হাজারো মানুষ। আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেককে মোবাইল ফোনে ছবি তুলতে দেখা যায়।